হ্যালো বন্ধুগণ, জীবনেতে অনেক রকমের মাংস খেয়েছেন, কষা মাংস, ভাজা মাংস, এই মাংস সেই মাংস, কিন্তু কখনো কি তেল ছাড়া মাংস খেয়েছেন? এখন আবার একদল আমার উপরে জাফাইয়া বলবেন এইটা আবার তেল ছাড়া মাংস কেমনে হয়। জি, আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু সামনে একটা উপলক্ষ আসিতেছে ঈদ, ঈদের সময় প্রচন্ড পরিমাণে জাকানাকা খাবার খেয়ে পেটের মধ্যে 13টা বেজে যায়। আজকে দেখাবো কিভাবে করে তেল ছাড়া রান্না বান্না করতে হয়। সেইটার জন্য আপনাদেরকে এই ধরনের উপকরণগুলো লাগবে। সেই সাথে লাগবে বম্বে প্রিমিয়ামের গুঁড়া মশলা। কেন লাগবে সেইটা আমি রান্না করতে করতে বলবো, কারণ এইটা অর্ধেক মশলা দিয়ে নাকি পুরা রান্না হয়ে যায়। আর এই যে তেলের ডিব্বাটা দেখতেছেন, এইটা কিন্তু লাগবে না, যার কারণে এটা আমি আপনাদের দেখাই দিলাম যে এটা লাগবে না। এখন শুরুতে যেটা করবেন, ফ্রেশ তরতাজা খাসির মাংস নিয়েছি, সেইটার মধ্যে এখন আমরা একে একে দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপরে দিব আস্তে আস্তে গরম মশলা দিতে মনে পড়বে মিষ্টি জিরা আর জিরার একটু করে ছেঁচা দিয়ে লই। এই যে দেখেন, সুন্দর করে মিষ্টি জিরা আর গোলমরিচের অল্প পরিমাণে ছেঁচা দিয়ে নেবেন। তারপরে নিব বম্বে প্রিমিয়ামের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দইনা গুঁড়া আর জিরা গুঁড়া। এখন ঘটনা হইতেছে, অ্যাডভার্টাইজের মধ্যে দেখছিলাম হেতারা বলেছে অর্ধেক মশলায় নাকি রান্না শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো অর্ধেক দিই নাই, অর্ধেকের চেয়ে কম মশলা দিয়েছি। এতে করে আমার রান্নাটা কেমন ঝাঁকানাকা হয়ে যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে এখন জিরিমিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো অল্প পরিমাণে দিয়ে সুন্দর করে মাইকা চুলার উপরে বসাই দিব। অনেকে হয়তো প্রথমে ভেবেছিলেন এগুলারে আমি ম্যারিনেট করার জন্য বসাইছি। জি না, সুন্দর করে মাখামাখি করে তেল ছাড়া একেবারে চুলার উপরে ডাবুস করে বসাই দিবেন, কোনো ফানি দিবেন না। এখানে আবার অনেকে বলবেন ফানি না দিলে হিট দইব কেমন? আরে ভাই, মাংসের নিজের একটা ফানি আছে, এইটা হেতেরা সুইয়া বাইর করে নিবে। আপনি শুধু অল্প আছে চুলার মধ্যে বসায় ঢাকনা দিয়ে দিবেন। তারপরে যখন কিছুক্ষণ কষানো হবে এবং ফানিটা ছাইড়া দিবে, তারপরে এটার মধ্যে আস্তে করে কেটে রাখা আলুগুলা দিয়ে দিতে পারেন। চাইলে গুড়ি ছোট আলু দিতে পারেন। আর এইদিকে অন্য একটা চুলার মধ্যে আমি গরম জল বসাই এসেছিলাম। ওইদিকে যেহেতু আমার মাংসটা কষানো হইতেছে, এইদিকে ফানিটাও গরম হইতেছে। মাংসটা পর্যাপ্ত কষানো হয়ে গেলে সুন্দর করে ঢাকনাটা উল্টাইয়া গরম ফানিগুলা ভরায় ঢাইলা দিবেন। তো পর্যাপ্ত পরিমাণে গরম ফানি দিবেন যাতে করে মাংসটা সিদ্ধ হইতে পারে। তো এই যে দেখেন কি সুন্দর করে আমার মাংস সিদ্ধ হইতেছে আর সাইডে দিয়ে তেল ভাইসা গেছে। চিন্তা করা যায় তেল ছাড়া এরকম ঝোল রান্না করা যায়। এখন আবার উপরে দিয়ে আমি কিসিমিসি করে কতগুলা কাঁচামরিচ ছিড়াইয়া দিব। তো এই যে সামনে একটা উপলক্ষ আসতেছে, এইটার মধ্যে আপনারা তেল ঝোলে খানা খাইতে পেট কিন্তু এমনি ভারী হয়ে যাবে। তো এইখানে যদি এরকম একটা তেল ছাড়া রেসিপি, তার উপর আবার এরকম বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ইউজ করলে কিন্তু রান্নাটা একেবারে ঝাঁকানাকা হয়ে যায়। এখন আবার আমি আপনাদেরকে বলবো, বাজারে এত মশলা থাকতে আমি কেন বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ইউজ করলাম? কইলে বিশ্বাস করতেন না। এটা আমি কয়েকদিন আগে দেখেছিলাম, অল্প পরিমাণে দিলে এত সুন্দর কালার হয় এবং এইটার যে মরিচের গুঁড়োটা পুরো কাশ্মীরি রেড চিলির মতো করে কালার দেয়। আর এদিকে প্রতিটা মশলা থেকে এত সুন্দর সুঘ্রাণ, সেটা ইউজ না করলে বুঝবেন না। তো যাই হোক, আমি ওইদিকে রান্না হইতে আমার মশলার কোটটার ভিতরে সুন্দর করে মশলাগুলা ভইরা নিলাম। এইদিকে আবার অ্যাডভার্টাইজের মধ্যে বলেছিল অর্ধেক মশলায় রান্না শেষ হয়ে যায়। আমার কিন্তু অর্ধেক মশলাও লাগে নাই, অল্প পরিমাণে মশলা দেওয়াতেই রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখেন আমার রান্না কি পরিমাণে সুন্দর একটা কালার এসেছে। মানে খাসির মাংস, তাও আবার তেল ছাড়া। ভাই, খাসির মাংস এমনি যে একটা তেল রেসিপি, এইটার মধ্যে আবার এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার আসেনি। তো এই যে দেখেন অবশেষে আমার এই সুন্দর মশলাগুলা দিয়ে রান্না হয়ে গেছে আমার এই ঝাঁকানাকা রেসিপি। বিশ্বাস করেন, এক ফোঁটা তেল পর্যন্ত এখানে দিতে হয় নাই। আর জীবনে যারা এইভাবে তেল ছাড়া রান্না করে খায় নাই, জীবনে একবার হইলেও এরকম তেল ছাড়া রান্না করে খেয়ে দেখবেন। তো আমার তেল ছাড়া রেসিপি নিয়ে টেবিলের মধ্যে চলে এসেছে। এইদিকে বম্বে সুইটস এর লাচ্ছার সেমাইটাও বাসার মধ্যে নিয়ে এসেছিলাম। সেইটাকে শুধুমাত্র অল্প পরিমাণে দুধ আর কিশমিশ দিয়ে এত সুন্দর করে দিয়েছি, একটু পরে দেখবেন কেমনে সাকুম করে ফলাফাইনে খাইয়া ফেলে। তো এই যে দেখেন বন্ধুগণ, তেল ছাড়া খাসির মাংস আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়েছি এবং সেইটার কালার কি পরিমাণে দুর্দান্ত এসেছে। তো এই কারণেই আমি এটা বম্বে প্রিমিয়ামের এই গুঁড়া মশলাগুলো ইউজ করেছিলাম। এইদিকে আমার বড় ফলা ছোট ফলা হেতেরাও প্রচন্ড পরিমাণে প্রশংসা করলাম। কোনোভাবেই বুঝলো না যেটা তেল ছাড়া রান্না হয়েছে। আর ভাই, কোনো একটা তেলই আসিল না, মানুষ কাঁচা মাংস কেমনে খাইয়া লাইতো। তো যাই হোক, তেল ছাড়া আজকের এই রান্না কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর এরকম সিম্পলের মধ্যে গর্জিয়াস লাচ্ছা সেমাই খাইতে কারে পছন্দ করবেন সেইটাও জানাইতে ভুলবেন না। আচ্ছা, বলতে ভুলে গেছি, এই লাচ্ছা সেমাই কিন্তু 100% মেশিনে তৈরি, হাতের ছোঁয়া ছাড়াই এই লাচ্ছা সেমাই বানানো হয়। এই জন্য আমার বাচ্চারা এই সেমাইটা সবচেয়ে বেশি পছন্দ করে। তো বন্ধুগণ, আজকে আমার এই তেল ছাড়া রেসিপি আপনাদের কাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।